NRB নন রেসিডেন্ট বাংলাদেশি মানে হচ্ছে আপনি বাংলাদেশি বংশধর, বাংলাদেশে আপনার নাগরিকতা আছে কিন্তু আপনি থাকেন দেশের বাইরে, হোক সেটা US, ইউরোপ ও ইউএ, হোয়াট এভার কান্ট্রি। এক কথা যেটাকে আমরা প্রবাস নামে চিনি, তারাই হচ্ছে NRB নন রেসিডেন্ট বাংলাদেশি। NRB কোন অ্যাকাউন্টে খুলতে যাচ্ছেন সিদ্ধান্ত আপনার। আপনি কি NRB সেভিং অ্যাকাউন্ট, NRB কারেন্ট অ্যাকাউন্ট, NRB DPS অ্যাকাউন্ট, NRB FDR অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন? আজকে আমাদের এই পার্টিকুলার ভিডিওতে জানিয়ে দিব শুধুমাত্র NRB সেভিং অ্যাকাউন্টের A to Z। সো গাইস, আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি টাইকান চ্যানেলের পক্ষ থেকে, অ্যান্ড সাথে আছি আমি মাকসুদ। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, তাহলে জানতে পারবেন NRB সেভিং অ্যাকাউন্টের A to Z, অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর নেক্সট ভিডিওস। কারা এই অ্যাকাউন্টে খুলতে পারবেন? NRB অ্যাকাউন্টটিকে আপনি ধরে নিতে পারেন এজ এ প্রবাসী অ্যাকাউন্ট। প্রবাসে যারা জীবনযাপন করছেন, দেশের বাইরে থেকে যারা টাকা ইনকাম করে দেশে পাঠাচ্ছেন, একমাত্র তারাই এই অ্যাকাউন্টটি খুলতে পারবেন, ইনক্লুডিং বেনিফিশিয়ারি অ্যাজ ওয়েল। আই মিন শুধুমাত্র প্রবাসী অ্যান্ড বেনিফিশিয়ারি হু ইজ বিটুইন 18 to 65 ইয়ার্স ওল্ড, অর্থাৎ যাদের বয়স 18 বছর থেকে শুরু করে 65 বছরের ভিতরে আছেন, শুধুমাত্র তারাই এই অ্যাকাউন্টে খোলার সুযোগ পাবেন। এখন অনেকেই বলতে পারেন যে ভাই, আমি তো এখনো বিদেশ যাইনি, বাট আমার এন্ট্রি ভিসা বের হয়েছে, আমি কি এই অ্যাকাউন্টে খুলতে পারবো? সেক্ষেত্রে আমি বলবো জি, আপনাদেরও খোলার সুযোগ আছে। যদি আপনি যে দেশে যাবেন, যদি সেই দেশের এন্ট্রি ভিসা পার্টিকুলারলি আপনার নামে মেনশন করা থাকে, অথবা আপনি যে কোম্পানিতে জব করতে যাবেন সেই কোম্পানির জব অফার লেটার যদি আপনার হাতে থাকে, তারপরেও অ্যাকাউন্টটি খুলতে হলে কী কী ডকুমেন্টস রিকোয়ারমেন্ট একটু পরেই জানিয়ে দিচ্ছি। প্রবাসে যারা অন্তত 6 মাস অবস্থানরত আছেন তারা তো করতে পারবেন 110% কনফার্ম, সাথে বেনিফিশিয়ারিও করতে পারবে। বেনিফিশিয়ারি মানে হচ্ছে যারা আপনার টাকাটা রিসিভ করে বাংলাদেশের যাদের অ্যাকাউন্টে আপনি বিদেশ থেকে টাকাটা পাঠান, তারাই হচ্ছে বেনিফিশিয়ারি। হতে পারে মা, বাবা, ভাই, বোন, হোয়াটএভার। NRB অ্যাকাউন্টের সুবিধাগুলো কী কী? তাহলে আসুন NRB অ্যাকাউন্টের সুবিধাগুলো কী কী তা জেনে নেই। বাংলাদেশ সরকার NRB অ্যাকাউন্টের জন্য অনেক ধরনের সুযোগ সুবিধা দিয়ে রেখেছেন, যেমন উইদাউট ইনিশিয়াল ডিপোজিট, অর্থাৎ অন্যান্য অ্যাকাউন্টগুলি যেমন সেভিং অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, সুপার সেভিং অ্যাকাউন্ট, স্টার সেভিং অ্যাকাউন্ট খুলতে হলে আপনাকে সামান্য পরিমাণ টাকা হলেও জমা দিতে হয়, এক ধরনের বাধ্যতামূলক। তাছাড়া আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন না। কিন্তু NRB অ্যাকাউন্টের ক্ষেত্রে কোনো ধরনের টাকা জমা দেওয়া লাগে না। নো ব্যালেন্স রিকোয়ার্ড টু মেনটেন দ্য অ্যাকাউন্ট। NRB অ্যাকাউন্টের ব্যালেন্স যদি জিরো থাকে, আপনি যদি দীর্ঘদিন যাবৎ ইউজ না করেন, মোর দ্যান 6 মান্থ, তারপরেও অ্যাকাউন্টটি বন্ধ হবে না, সর্বদাই চালু থাকবে। আপনারা হয়তো বা জানেন যে অন্যান্য অ্যাকাউন্টের ব্যালেন্স যদি শূন্য থাকে, সাথে একটানা 6 মাস যাবৎ যদি ইউজ না করেন, তাহলে অ্যাকাউন্টটি হোল্ড হয়ে থাকে, মানে এক ধরনের বন্ধ অবস্থা থাকে। তারপরে পুনরায় যখন আবার লেনদেন করে তখন অ্যাকাউন্টটি চালু হয়ে যায়। বাট এই NRB অ্যাকাউন্টের ক্ষেত্রে তেমন কোনো কিছুই নেই। আপনি চাইলে এই অ্যাকাউন্টটিকে লাইফ টাইম ইউজ করতে পারেন। আপনি যদি বিদেশ ছেড়ে পার্মানেন্টলি দেশে চলে যান, তারপরেও আপনি অ্যাকাউন্টটি ইউজ করতে পারবেন, কারণ এই অ্যাকাউন্টে যে ব্যালেন্সটি থাকে সেটা সম্পূর্ণ বাংলাদেশি টাকা। ফ্রি চেকবুক। নর্মালি যে কোনো ব্যাংকেই চেকবই দ্বারা যে সকল লেনদেন করা হয়, আপনিও ঠিক সেই সকল লেনদেন করতে পারবেন কোনো সমস্যা ছাড়া, তবে শুধুমাত্র ওই ব্যাংকে যেই ব্যাংক থেকে আপনি NRB অ্যাকাউন্টটি খুলবেন। ফ্রি ATM কার্ড, মূলত ডেবিট কার্ড। আপনি যেই ব্যাংকে NRB অ্যাকাউন্টটি খুলবেন, বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি সেই ব্যাংকের ATM বুথ থাকে, তাহলে আপনি সেখান থেকে টাকা উত্তোলন করতে পারবেন কোনো ধরনের চার্জ ছাড়া। অথবা বাংলাদেশের যে কোনো ব্যাংকের আওতাধীন থাকা ATM বুথ থেকেও চাইলে টাকা উত্তোলন করতে পারবেন, তবে সেটার জন্য চার্জ প্রযোজ্য। ব্যাংকিং মিনস ইন্টারনেট ব্যাংকিং সিস্টেম। সেটার মাধ্যমে আপনি অনলাইন টাকা ট্রান্সফার করতে পারবেন, বিল দিতে পারবেন, টপ আপ করতে পারবেন, ব্যালেন্স চেক করতে পারবেন, স্টেটমেন্ট কালেক্ট করতে পারবেন, আরও নানান কিছু। নো চার্জ। এই অ্যাকাউন্টে কোনো ধরনের চার্জ নেই। সচরাচর অন্য অ্যাকাউন্টগুলোতে যেমন বাৎসরিক চার্জ, অর্ধবাৎসরিক চার্জ অ্যান্ড অ্যাকাউন্ট মেনটেন্যান্স চার্জ নেওয়া হয়, সেই তুলনায় NRB অ্যাকাউন্টে সম্পূর্ণ ফ্রি, কোনো ধরনের চার্জ দিতে হয় না। ফাস্ট ট্র্যাক সার্ভিস। ব্যাংকে গিয়ে লাইনে না দাঁড়িয়ে কোনো ধরনের ঝামেলা ছাড়াই আপনি আপনার কাজটা সম্পূর্ণ করতে পারবেন। ইন্টারেস্ট রেট। NRB অ্যাকাউন্টে বাংলাদেশ সরকার 6 থেকে 7% মুনাফা দিয়ে থাকে, যেটা অন্যান্য যেসব অ্যাকাউন্টগুলিতে দেওয়া আছে তার চাইতেও অনেক অনেক বেশি, এবং সেখান থেকে সরকার কোনো ধরনের ভ্যাট চার্জ করেন না। নর্মালি বাংলাদেশের যেসব অ্যাকাউন্টগুলি আছে, যেমন সেভিং অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, সুপার সেভিং অ্যাকাউন্ট, স্টার সেভিং অ্যাকাউন্ট, হোয়াটএভার, এই অ্যাকাউন্টগুলোতে যে টাকাটা মুনাফা হিসাবে আসে, সরকার সেখান থেকেও 15% ভ্যাট নেন যদি আপনি E10 সার্টিফিকেট সাবমিট না করেন এগেনস্ট অফ দ্য অ্যাকাউন্ট। আর যদি E10 সার্টিফিকেট সাবমিট করেন, তারপরেও সরকার সেখান থেকে 10% ভ্যাট নেন। NRB সেভিং অ্যাকাউন্টের মুনাফাটি জমা হবে ইয়ারলি টুয়াইস, প্রত্যেক 6 মাস অন্তর অন্তর। আপনি চাইলে উইথড্র করতে পারেন, আর যদি না চান সেটা অ্যাকাউন্টে পড়েও থাকতে পারে, কোনো সমস্যা নেই, বাট সেটার উপরে আপনি আবার চক্রবৃদ্ধি হারে মুনাফা পাবেন। ব্যাংক লোন। আপনি চাইলে আপনার NRB অ্যাকাউন্টের উপর ভিত্তি করে আপনি ব্যাংক লোন নিতে পারতেছেন, ঠিক আছে। তারপর আরও থাকতেছে আপনার US ডলার প্রিমিয়াম বন্ড, US ডলার ইনভেস্টমেন্ট বন্ড, গভর্নমেন্ট ট্রেজারি বন্ড, গভর্নমেন্ট ট্রেজারি বিলস, ঠিক আছে। তারপর ওয়েজানা ডেভেলপমেন্ট বন্ড, যেটা বর্তমানে বাংলাদেশের নাম্বার 1 একটা সঞ্চয়, ঠিক আছে, প্রবাসীদের জন্য দ্য বেস্ট ওয়ান।
আপনি চাইলে এই যদি NRB অ্যাকাউন্টটি করেন সেটার উপর থেকে আপনি ওয়াইজান্নার ডেভেলপমেন্ট বন্ডও কিনতে পারেন, যেটার মুনাফা বর্তমানে 12% সরকার দিয়ে থাকেন। আর যে 12% যে মুনাফাটা আছে সেখান থেকে সরকার কোনো ধরনের চার্জ নেন না, ঠিক আছে। আপনি সম্পূর্ণ ফ্রি, আপনি 12% পাইতেছেন, মানে মাসে, মানে 1 লাখ টাকায় মাসে 1000 টাকা, ঠিক আছে। তারপর আমি আপনার এই ওয়াইজান্নার ডেভেলপমেন্ট বন্ডের উপরে আরেকটা মানে পরবর্তী ভিডিও করতেছি। ভিডিওর লিঙ্কটা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনার চাইলে সেখান থেকে দেখে আপনার ওয়াইজান্নার ডেভেলপমেন্ট বন্ডের A to Z জানতে পারবেন। হাউ ক্যান ইউ ওপেন দ্য NRB অ্যাকাউন্ট? সেক্ষেত্রে প্রথমত লাগবে আপনাদের একটা পাসপোর্ট, ঠিক আছে। পাসপোর্ট কপি তো মোস্ট ইম্পর্টেন্ট, সেটা আপনাকে সাবমিট করতে হবে, নাম্বার 1, ঠিক আছে। তারপরে আপনি যেই দেশে থাকবেন সেই দেশের ভ্যালিড রেসিডেন্সি প্রুফ লাগবে, যেমন ভিসা, তারপরে ওয়ার্ক পারমিট, সিভিল আইডি কার্ড অথবা হেলথ কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ঠিক আছে। তারপরে লাগবে আপনার যে পেমেন্ট প্রুফ, হ্যাঁ, যেমন আপনার অফার লেটার, স্যালারি সার্টিফিকেট, পে স্লিপ, ব্যাঙ্ক স্টেটমেন্ট, ঠিক আছে। এগুলো আপনার বাইরের থেকে লাগবে বাংলাদেশে এই অ্যাকাউন্টে খুলতে গেলে। তারপরে বাংলাদেশের লাগবে হচ্ছে আপনার NRD কার্ড, ইউটিলিটি বিল, ইন্ট্রোডিউসার উইথ অ্যাক্টিভ অ্যাকাউন্ট, মানে আপনি যখন এই অ্যাকাউন্টটি করতে যাবেন তখন আপনার একজন ব্যক্তি লাগবে, যে ব্যক্তিটার একটা অ্যাকাউন্ট ওই ব্যাংকে আছে, অ্যাক্টিভ অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টটা চালু আছে, ঠিক আছে। উনি আপনার 2 কপি ছবির পিছনে সাইন করবে, ঠিক আছে। তারপরে সর্বশেষ লাগতেছে একজন নমনি, সাথে 2 কপি পাসপোর্ট সাইজ ফটো অ্যান্ড NRD কার্ড কপি। আর নমনি অ্যাকচুয়ালি প্রত্যেকটা অ্যাকাউন্টেই মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আল্লাহ রিকোয়েস্ট না করুক যদি অ্যাকাউন্ট হোল্ডারের তেমন কোনো সমস্যা হয়, অ্যাকাউন্ট হোল্ডারের পরবর্তীতে নমনি সেটার গ্রহণযোগ্য। এখন আসেন মেইন ফান্ডাতে। উপরে এত কিছু তো বলে গেলাম, বাট এখন কথা হচ্ছে আপনি মানে কোথা থেকে করবেন, কোন ব্যাংকের জন্য সুবিধা। আসলে কোন ব্যাংকে দিয়ে করবেন, কী করবেন, সেটা আপনার সম্পূর্ণ নিজের ব্যক্তিগত মানে মতামত, আমার এখানে কোনো মতামত নাই। তবে আমি ব্যক্তিগতভাবে যমুনা ব্যাংকে সাপোর্ট করি। হাউএভার যদি আপনাদের কোনো ধরনের কমেন্টস থাকে বা কোনো ধরনের প্রশ্ন থাকে, তাহলে ভিডিওর কমেন্টস বক্সে লিখে সেন্ড করে দিন। অ্যান্ড ফাইনালি ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। Say I'm good-hearted, but I'm just getting started. Got my eyes on the target. Nah, nah.